আজকে আমরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপদেশ নিয়ে আমরা আলোচনা করব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক উপদেশ পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য দামি কয়েকটা উপদেশের মধ্যে একটা হলো এই, হযরত ওমর বলেন, লা তুলহিকান নাসু আন নাফসিকা, মানুষের সাথে মেলামেশা উঠা বসা এর কারণে যেন তুমি নিজে নিজেকে ভুলে না যাও। এর দ্বারা উদ্দেশ্য খারাপ মানুষের সংস্রব, মানুষের জিনিসের ব্যস্ততা, মানুষকে নিয়ে তোমার ব্যস্ততা যেন তোমার নিজেকে ভুলায়া না দেয়। ফাইনাল আমরা ইয়াসিরু ইলাইকা দুনাহুম, কেননা মারা যাওয়ার পর তোমার হিসাব তুমি দিবা, তাদের হিসাব তুমি দিবা না। এই জন্য হযরত ওমর বললেন, মানুষ যেন তোমাকে ভুলায়া না দেয়। তুমি আমলনামা করবা, সেটাই কবরের মধ্যে তুমি পাইবা, সাবধান, তাদের হিসাব কিন্তু তুমি দিবা না। এই জন্য খারাপ লোকদের সংস্রব থেকে যত বেশি দূরে থাকা যায়। আজকাল মানুষ এত ব্যস্ত হয়ে যায় অনেকের সাথে, কি কারণে ঘুরে, কেন ঘুরে আল্লাহই জানে, তো দেখতেই বোঝা যায়। সেদিন প্রোগ্রামে যাচ্ছি, রাস্তায় এমন এক রাস্তায় যেখানে কখনো জ্যাম হয় না, হঠাৎ জ্যাম। কেন জ্যাম? সামনে দেখলাম একজন হাঁটতেছে, তার পিছনে শত শত মানুষ হাঁটতেছে। তো উনি একজন নেতৃস্থানীয় পর্যায়ের, কেন ঘুরতেছে কোনো উদ্দেশ্য নাই, হয়তো কিছু পাবে, এই তো দুনিয়াবি কিছু ফায়দা। এই যে ওনার পিছে ঘুরে ঘুরে আপনার নিজের জীবনটা আপনি নষ্ট করতেছে। হযরত ওমর বলেন, মানুষের সাথে উঠা বসা যেন তোমার নিজে নিজেকে ভুলায় না দেয়, কারণ যাদের সাথে তুমি ঘুরছো তাদের হিসাব তুমি দিবা না, তোমার হিসাব তুমি নিজেই দিবা। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে উঠা বসা করো, ভালো মানুষের সাথে উঠা বসা করো, এতে তোমার ফায়দা হবে। অন্যদের সাথে সংস্রব উঠা বসা যদি তোমার হয়, এতে তোমার ক্ষতি হয়ে যাবে। এই জন্য হযরত ওমর বললেন, অন্যের সাথে ঘোরাঘুরি করে তুমি নিজে নিজেকে ভুলে যাবা, এমনটা যেন না হয়। 2 নাম্বার, ওয়ালা তাকতাইন নাহার সারিবা, হযরত ওমর বলেন, তোমার দিবসটা তুমি অনর্থক কাটায়া দিও না। সারিবা শব্দের অর্থ মরীচিকা, মরীচিকার মতো তোমার জীবনটা তুমি কাটায়া দিবা না। সারব শব্দের অর্থ মরীচিকা, ওখান থেকে এই সারিবা যদি বলি, এর মানে একাএকি জীবনটা তুমি অনর্থক কাটায়া দিলা। তোমার দিনটাকে তুমি এইভাবে নষ্ট করবা না। কেন? ফাইন্নাল আমরা মাহফুজুন আলাইকা, অথবা ফাইন্নাহু মাহফুজুন আলাইকা মা আমিলতা। তুমি দিনের বেলা যখন হাঁটাহাঁটি করো, ঘোরাঘুরি করো, প্রত্যেকটা মুহূর্তে কিন্তু তোমার আমলনামা লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। অনর্থক তোমার দিনটাকে তুমি নষ্ট করিও না, কারণ তোমার আমলনামাটা সর্বক্ষণ লেখা হচ্ছে। তোমার চিন্তা করা উচিত, আমার আমল কিন্তু লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। আমি ভালো করলাম সেটাও লেখা হচ্ছে, আমি খারাপ করলাম সেটাও লেখা হচ্ছে। ওমর বলেন, লা তাকতাইন নাহার সারিবা, দিনটা অনর্থক কাটায়ও না। ফাইন্নাহু মাহফুজুন আলাইকা মা আমিলতা, তুমি যে আমল করো সব লিপিবদ্ধ হয়ে যাচ্ছে, সংরক্ষণ করা হচ্ছে। প্রত্যেকটা মুহূর্তে তোমার ভাবা উচিত যে আমার সব তো লেখা হয়ে যাচ্ছে, আমি কোথায় যাচ্ছি, কি করছি, সব লেখা হচ্ছে। 3 নাম্বার, হযরত ওমর বলেন, ইযা আসাতা ফাআহসিন, যখন তুমি একটা খারাপ কাজ করে ফেলো, ফাআহসিন, সাথে সাথে একটা ভালো কাজ করে নাও। ইযা আসাতা, যখন তোমার দ্বারা কোনো খারাপ কাজ হয়ে যায়, ফাআহসিন, ভালো একটা কাজ করো। ওমর বলেন, ফাইন্নী লা আরা আশাদ্দা তালাবান ওয়ালা আসরা দারাকাতান মিন হাসানাতিন হাদিসা লিযামবিন কাদিমিন। হযরত ওমর বলেন,
খারাপ কাজ হয়ে যাওয়ার পর যদি তুমি ভালো কাজ করে নাও, আমি ওমর দেখি এই ভালো কাজটা করার কারণে তুমি দুনিয়ার অন্য যত কিছু করবা ততটা ফায়দা হবে না, খারাপের সাথে সাথে যদি ভালো কাজ করে নাও আশা করা যায় তোমার পূর্বের গুনাহ এই ভালো কাজ মিটা দেয়। ইযা আসাতা ফাহসিন, খারাপ কাজ যদি হয়ে যায় সাথে সাথে একটা ভালো আমল তুমি করে নাও। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আল্লাহর নবী বলেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, আবু যর যেখানেই থাকো আল্লাহকে ভয় করবা। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানা, খারাপ কাজ করে ফেললে সাথে সাথে ভালো কাজ করে ফেলবা। তামহুহা, আমি নবী সাক্ষী দিলাম তোমার খারাপ কাজ ভালো কাজটা মিটা দেয়। এরপর নবী আরেক হাদিসে আবু যরকে বলেন, আল্লাহর নবীকে আবু যর বললেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমাকে আপনি উপদেশ দেন। আল্লাহর নবী বললেন, ইদা আমিলতা সাইয়্যাতান ফাআতবিহা আল হাসানা, খারাপ কাজ যদি হয়ে যায় ভালো কাজ করবা। তামহুহা, ভালো কাজটা খারাপ কাজকে মিটা দেয়। আবু যর বললেন, আমিনাল হাসানাতি লা ইলাহা ইল্লাল্লাহ, হুজুর এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা ভালো কাজ কিনা? আল্লাহর নবী জবাব দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মিন আফজলিল হাসানাত, লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ ভালো কাজ। এর মানে খারাপ কাজের পর কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা এই নিয়তে, আল্লাহ আমি অন্যায়ভাবে একটু আগে অন্যায়টা করে ফেললাম, মাবুদ আমার এই অন্যায় করা ঠিক হয় নাই, আমি কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম। আল্লাহর নবী বলেন, আশা করা যায় লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে তোমার আগের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পর আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ওয়াজাদতু ইমরাআতান ফি বুস্তান, ইয়া রাসূলুল্লাহ অনেক বড় একটা অন্যায় কাজ করে ফেললাম। আল্লাহর নবী বলেন, কি অন্যায় কাজ তুমি করছো? আল্লাহর নবীর সামনে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ওয়াজাদতু ইমরাআতান ফি বুস্তান, আমি একটা নির্জন বাগানের মধ্যে সুন্দরী একটা নারীকে একা পাইলাম। পাওয়ার পর ফাআলতু বিহা কুল্লা শাইইন গায়রা লাম উজামিআহা, ব্যভিচার ছাড়া যত অপরাধ আছে সব অপরাধগুলো আমি করলাম। কব্বালতুহা ওয়া লাজিমতুহা, খারাপ কাজটা ছাড়া মানে ব্যভিচার ছাড়া অন্য যেই ব্যভিচারগুলো আছে, হাতের ব্যভিচার, চোখের ব্যভিচার, স্পর্শ করার ব্যভিচার, ওই সবগুলা আমার দ্বারা হয়ে যায়। এই কথা বলার পর বললেন, ফাফআল বি মা শিতা, হুজুর আপনার যা মন চায় আমাকে আপনি শাস্তি দেন। এই কথা বলার পর লাম ইয়াকুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআ, আল্লাহর নবী কিছুই বললেন না। ফাযাহাবার রাজুল, লোকটা নবীর সামনে থেকে চলে যায়। আবার বলছি, এক ব্যক্তি আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ নির্জন একটা বাগানে সুন্দরী এক নারীকে পাওয়ার পর ব্যভিচার ছাড়া অন্য যত অপরাধ সব অপরাধ আমি করলাম, হুজুর যা মন চায় আমাকে আপনি শাস্তি দেন। আল্লাহর নবী কোনো জবাব দেয় না। ওই লোকটা তখন চলে যাওয়া আরম্ভ করলেন। হযরত ওমর বললেন, লাকাদ সাতারাল্লাহু আলাইহি লাউ সাতারা আলা নাফসিহি, আহারে এই লোকটা যদি নিজের অপরাধ নিজে ঢেকে রাখতো, আল্লাহ তার অপরাধটা ঢেকে রাখতো। এই কথা বলার পর আল্লাহর নবী ফাতবাহু বাসারা, হঠাৎ দৃষ্টি উঠাইয়া লোকটার দিকে তাকাইলেন। তাকানোর পর বললেন, রুদ্দুহু আলাইয়া, ওই লোকটাকে আমার কাছে তোমরা নিয়ে আসো। ফারাদ্দুহু আলাইহি, জনগণ গিয়া ওই লোকটাকে নবীর সামনে নিয়ে আসে। আনার পর তাকে জানা দেয়,
তুমি যেই অপরাধ করেছো চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ এই মাত্র আয়াত নাজিল করে দেয়, ও আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, নামাজ আদায় করো দিনের শুরু অংশে শেষ অংশে রাতের বেলা। এর মানে ফজর জোহর দিনের শুরু অংশে, আসর দিনের শেষ অংশে, আর মাগরিব এশা হলো রাতের বেলা। এরপর নবী জানায়া দেয়, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, ভালো আমল আল্লাহ বলেন মন্দ আমলকে মিটিয়ে দেয়। তুমি অপরাধ করলা কোনো সমস্যা নাই, নামাজ পড়ো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ বললেন তোমার অপরাধ আল্লাহ মাফ করে দিবেন। এই কথা বলার পর ওই ব্যক্তি বললেন, আলিয়া ওয়াহদাতুন ইয়া রাসূলুল্লাহ, এই হুকুমটা কি শুধু আমার জন্য? আরেক বর্ণনায় হযরত উমর বললেন অথবা আবু যর, ইয়া রাসূলুল্লাহ আলাহু ওয়াহদা, এই যে হুকুমটা আল্লাহর, এটা কি তার জন্য? কারণ আল্লাহ কোরআনে বলছে আকিমিস সালাত, তুমি সালাত আদায় করো। হুজুর তুমি মানি তো একজন, তার মানে এই তুমিটা এই ব্যক্তি ছাড়া আর কেউ না। আল্লাহর নবী বললেন বাল্লিন নাসি কাফাতান, যদিও এক ব্যক্তির জন্য আয়াত নাজিল হয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ এইভাবে অপরাধ করবে আর যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, সালাত আদায় করে এই নিয়তে আমি অপরাধ করে ফেললাম, আল্লাহর নবী বলেন সাথে সাথে আল্লাহ তার অপরাধ মাফ করে দিবেন। এ মুসলমান, অপরাধ যদি হয়ে যায় সাথে সাথে ভালো আমল করা। এই জন্য নবী বললেন খারাপ কাজ যদি হয়ে যায় সাথে সাথে একটা ভালো আমল করবা। আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে আরেকটা হাদিস বর্ণনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে এক ব্যক্তি আসলেন। এই হাদিসটা তো মাত্রই বললাম। আরেক হাদিসে ইবনে মাসউদ বলেন, ইন্নাল্লাহা কাসসামা বাইনাকুম আখলাকাকুম কামা কাসসামা বাইনাকুম আরযাকাকুম, এ জনগণ নিশ্চয়ই আল্লাহ তোমাদের মাঝে তোমাদের চরিত্রগুলা বন্টন করে দিয়েছেন। কারো চরিত্র খারাপ হয়, কারো চরিত্র ভালো হয়। কামা কাসসামা বাইনাকুম আরযাকাকুম, যেমনি ভাবে তোমাদের রিজিকগুলা আল্লাহ বন্টন করে দিয়েছেন। এরপর নবী একটা দামি কথা বললেন, স্বর্ণ অক্ষরে লিখে রাখার মতো। আল্লাহর নবী বললেন, ওয়া ইন্নাল্লাহা লা ইউতিদ দীনা ইল্লা মান আহাব্বা। এর আগে বললেন ইন্নাল্লাহা ইউতিদ দীনা মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু। আল্লাহর নবী বলেন আল্লাহ যাকে ভালোবাসেন, যাকে ভালো না বাসেন, উভয়কেই আল্লাহ দুনিয়া দেয়। ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু, আল্লাহ যাকে ভালোবাসে তাকেও দুনিয়া দেয়, যাকে ভালো না বাসে তাকেও দুনিয়া দেয়। আবার বলছি, আল্লাহর নবী বলেন আল্লাহ যাকে ভালোবাসে তাকেও দুনিয়া দেয়, আল্লাহ যাকে ভালো না বাসে তাকেও দুনিয়া দান করে। বলেন আমাদের দেশের মধ্যে এমন পাত্র, এমন মানুষ আছে কিনা যাদের দেখলে মনে হয় সালাত পড়ে না, নামাজ পড়ে না, দেখলেই মনে হয় লোকটাকে আল্লাহ মোহাব্বত করার মতো না, এরপরেও লোকটার অঢেল সম্পদ আছে না নাই? আল্লাহর নবী বলেন আল্লাহ যাকে ভালোবাসে তাকেও সম্পদ দেয়, যাকে ভালো না বাসে তাকেও সম্পদ দেয়। এরপর নবী বললেন, ওয়া ইন্নাল্লাহা ইউতিদ দীনা ইল্লা মান আহাব্বা, তবে মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, আল্লাহ দ্বীন শুধুমাত্র ওই ব্যক্তিকেই দান করেন যাকে আল্লাহ একমাত্র মোহাব্বত করেন। দুনিয়া দেয় আল্লাহ যাকে মোহাব্বত করে, যাকে না করে। দ্বীন দেয় আল্লাহ যাকে শুধু মোহাব্বত করে। আপনারা মসজিদে আসলেন, আল্লাহর কাছে আশা করবেন আল্লাহ মসজিদে তুমি আল্লাহ নিশ্চয়ই এটা দ্বীনের কাজ, কোনো সন্দেহ নাই। আমরা আশা করতে পারি আল্লাহ তুমি আমাদেরকে মোহাব্বত করো, এই আশা করা যায়। কারণ নবী বললেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে আল্লাহ দ্বীন দান করেন। এরপর নবীজি বলেন, এ সাহাবারা ভালো করে শুনে নাও, ইন্নাল আবদা লা ইয়াকসিবু মালান হারামান ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মুহাম্মদ, ওই সত্তার কসম যার হাতে আমার জান, কোন ব্যক্তি হারাম মাল উপার্জন করবা, করার পর ফায়ুনফিক, ওই মালটা তুমি দান করবা,
ফায়ুবারাকু লাহু, তার মধ্যে বরকত হবে এমনটা আশা করবা না। হারাম মাল উপার্জন করবা, করার পর দান করে তুমি নিয়ত করলা আমার মালে যেন আল্লাহ বরকত দেয়। আল্লাহর নবী কয় এমন আশা কখনো করবা না। সুদের টাকা কামাইলা, হারাম ভাবে তুমি টাকা কামাইলা, কামানোর পর ঢেল পরিমাণ তুমি দান করলা, আর তুমি নিয়ত করলা সম্পদে যেন বরকত হয়। আল্লাহর নবী বলেন এই বরকতের আশা করবা না। ওয়ালা ইয়াতাসাদ্দাকু ফায়ুকবালা, তুমি এই হারাম মাল সদকা করলা আর নিয়ত করলা আল্লাহ যেন কবুল করে, অসম্ভব এমন নিয়ত তুমি করবা না। ওয়ালা ইয়াতরুকু খালফা যহরিহি, বিপদের শেষ নাই। এই হারাম মাল রাইখা যদি তুমি মারা যাও, জাদাহু ইলান নার, তাহলে তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। দেখেন নবী কি বললেন, হারাম মাল কামাই কইরা দান করলা, বরকতের আশা করলা, লাভ নাই। সদকা করলা, আবার তুমি কবুল হওয়ার নিয়ত করলা, কোনো লাভ নাই। তাহলে হুজুর কি করব? এই মাল তুমি রাইখা দিবা, এটাও কোনো লাভ নাই, জাহান্নাম ছাড়া উপায় নাই। এর মানে সওয়াবের নিয়ত ছাড়া দান কইরা দেওয়া সব উত্তম, এরপর আর অকাম করা যাবে না। এরপর নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ামহুস সাইয়্যা বিস-সাইয়্যি, আল্লাহ খারাপ কাজের দ্বারা খারাপ কাজ কখনো মিটায় না। ওয়ালাকিন ইয়ামহুস সাইয়্যা বিল হাসানা, একটা ভালো আমল করবা, এই ভালো আমলের দ্বারা তোমার আগের মন্দ আমল আল্লাহ মিটায় দেয়। কি বললেন নবীজি? খারাপ দ্বারা খারাপ মিটায় না আল্লাহ, ভালো দ্বারা খারাপ কাজ মিটায় দেয়। আর হারাম মালের ব্যাপারে কি করবেন? যদি আর নিয়ত করেন সামনে থেকে আর হারাম মাল উপার্জন করবেন না, সওয়াবের নিয়ত ছাড়া এগুলা দান করে দিতে হবে, কোনো সওয়াবের আশা করা যাবে না। না হয় এই সম্পদ এক তো সদকা করে কোনো সওয়াব পেলেন না, উপরন্তু আপনি মারা যাওয়ার পর আপনাকে জাহান্নামে নিবে, বলেন নাউজুবিল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী বলেন কুনতু ইযা সামি'তু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসা, আমি যখন আল্লাহর নবীর থেকে কোনো হাদিস শুনতাম, নাফাআনিল্লাহু আইয়ানফাআনি বিমা শাআ অথবা বিমা শাআ আইয়ানফাআনি মিনহু, আমি ওই হাদিস দ্বারা প্রচুর উপকৃত হইতাম। এরপর হযরতে আলী বলেন ওয়া ইযা হাদাসা আনহু আহাদুন, কেউ যদি আমার কাছে আল্লাহর নবীর হাদিস বর্ণনা করে অন্য কেউ, ইস্তাহলাফতুহু, আমি তারে শপথ কাটাই, বলো এটা আল্লাহর নবী বলছে কিনা। ফাইদা হালাফালি, শপথ যদি কাটতেন, সাদ্দাকতুহু, এরপর আমি বিশ্বাস করতাম। আবার বলছি, হযরতে আলী বলেন আমি যখন হাদিস শুনতাম, শোনার পর ওই হাদিস তো আমি নিজেই শুনতাম, আল্লাহ যেমন উপকৃত করতেন, কিন্তু আমার কাছে যদি আল্লাহর নবীর হাদিস অন্য কেউ বর্ণনা করতেন, আমি তাকে শপথ কাটাইতাম, বলো এটা আল্লাহর নবীর বাণী কিনা। যদি শপথ করতেন আমি তার কথাটা বিশ্বাস করতাম। এরপর হযরতে আলী বলেন যদি নাকি অন্য কেউ শপথ না করে, আমি তাকে বলতাম তোমার হাদিস শোনা আমার দরকার নাই, কারণ তুমি নবী থেকে হাদিস বললা, সত্য না মিথ্যা এটার কি গ্যারান্টি আছে। হযরতে আলী বলেন একদিন হাদ্দাসানি আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আন, একদিন আবু বকর আমার কাছে হাদিস বলছে, আবার বলি। আলী বলেন অন্য কেউ হাদিস বললে তারই আমি শপথ কাটাই, শপথ করলে তার হাদিস আমি বিশ্বাস করতাম। কিন্তু হযরতে আলী বলেন আবু বকর যদি আমার কাছে হাদিস বলে, এই হাদিসটা বলার পর এখন আপনারা বলেন নিয়ম কি করা দরকার? হ্যাঁ, আবু বকরকে কি করাবে? শপথ করাবে। আলী বলেন অন্য কেউ হাদিস বললে শপথ করাই, তা আবু বকর তো অন্য, এখন আবু বকর হাদিস বলছে, নিয়ম অনুযায়ী কি করাবে? হযরতে আলী বলেন এ দুনিয়ার জনগণ শপথ সবার থেকে করাইতে হয় না। ওয়া সাদাকা আবু বকরিন, আবু বকরকে কেন শপথ করাবো? আবু বকরের মুখ দিয়া সত্য ছাড়া কিছু বের হয় না, এই জন্য আবু বকরকে আর শপথ করাইলাম না। হাদ্দাসানি আবু বকরিন, আবু বকর আল্লাহর নবী থেকে হাদিস বর্ণনা করলেন, কিন্তু আমি তো আবু বকরকে শপথ করাইতে পারি না। ওয়া সাদাকা আবু বকরিন, আবু বকর সত্য বলেন। হযরতে আবু বকর বললেন মা মিন মুসলিমিন ইউযনিবু যামবা, কোন মুসলমান যদি গুনাহ বা অপরাধ করে নেয়,
অপরাধ করার পর ফায়াতাওয়াদ্দাউ, এরপর ওযু করে, ওযু করার পর ওয়ায়ুসাল্লি রাকাতাইনে, 2 রাকাত সালাত আদায় করে। ভালো করে শুনেন, এই জায়গা থেকে সায়েন্স ল্যাবে আপনারা চাকরি করার জন্য যান, যাওয়ার সময় হয়তো অনিচ্ছাকৃত 2-4টা অপরাধ রাস্তার মধ্যে হয়ে যায়। কোয়ার্টার থেকে সায়েন্স ল্যাবে যাওয়ার পর ওযু করবেন, করার পর 2 রাকাত সালাত আদায় করবেন। এই জায়গা থেকে আপনি 1 নাম্বার গেলেন মার্কেটে, আপনার ব্যবসা বা চাকরি করার জন্য আপনি গেলেন, যাওয়ার সময় 2-4টা অপরাধ আপনার হয়ে যায়। ওই জায়গায় যাওয়ার পর মালিককে বইলা ওযু করবেন, সুন্দরভাবে 2 রাকাত সালাত আদায় করবেন। যেখানেই যান চাকরি স্থলে যাওয়ার পর গুনাহ যদি হয়ে যায়, তাড়াতাড়ি ওযু কইরা 2 রাকাত সালাত পড়েন। আল্লাহর নবী বলেন, ইল্লা গফারালা, আগের যে গুনাহগুলা করলা সাথে সাথে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেয়। আবু বকর বললেন, মা মিন মুসলিমিন ইউজনিবু যামবা, কোন মুসলমানের যখন গুনাহ হয়ে যায় ফায়াতাওয়াদ্দা, ওযু করবে, ওই সাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত পড়বে। মনে থাকবে তো, গুনাহ হয়ে গেছে, ওযু, 2 রাকাত নামাজ, নামাজের সাথে সাথে আবু বকর বলেন ইল্লা গফারালা, যে নবীজি আমাকে বলছেন ওই ব্যক্তির গুনাহ সাথে সাথে আল্লাহ মাফ করে দেয়। এরকম গুনাহ আমাদের হয়ে যায় না? বিভিন্ন চাকরি স্থল, কর্মস্থলে যাওয়ার সময় হয়ে যায়, তখন আপনি ওযু করবেন, 2 রাকাত সালাত আদায় করবেন। আল্লাহ পাক আশা করা যায় আমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, কোন সাহাবা? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এক ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। আসার পর বলে, ওমর, ইমরাতুন জাআত তাবতাউহু, এক মহিলা আমার দোকানে আসছে সদাই করার জন্য। মহিলাকে আমি বললাম, তুমি কি চাও? কয়, খেজুর নেওয়ার জন্য আসলাম। আমি তাকে বললাম, ঘরের ভিতর ভালো খেজুর আছে। এই কথা বলার পর আদখলতু হাদ্দাউলা, যা, ঘরের ছোট্ট একটা কামরায় তাকে আমি প্রবেশ করাইলাম। করানোর পর এমন কোনো অপরাধ নাই যে অপরাধ আমার দ্বারা হয় নাই, তবে ব্যভিচার ওই অপরাধটা আমার দ্বারা হয় নাই। আর সব আমি অপরাধগুলা করলাম, আমি জোরপূর্বক এই ঘটনাটা ঘটাইলাম। হযরতে ওমর বললেন, লাআল্লাহা মুগীবাতুন ফি সাবিলিল্লাহ, তুমি এটা কি কাজ করলা? হয়তোবা তার স্বামী আল্লাহর রাস্তায় গিয়েছে, এই জন্য মহিলাটা তোমার দোকানে সদাই করার জন্য আসছে। ফাতি আবা বকরিন, আমি কোনো সমাধান দিতে পারবো না, তুমি আবু বকরের কাছে যাও। ওই ব্যক্তি হযরতে আবু বকরের কাছে যায়। যাওয়ার পর আবু বকর বললেন, লাআল্লাহা মুগীবাতুন ফি সাবিলিল্লাহ, মনে হয় এই মহিলার স্বামী আল্লাহর রাস্তায় আছে, তুমি এটা কেমন কাজ করলা? এক কাজ করো, আমার কাছে কোনো সমাধান নাই। ওমর যেই জবাব দিলেন, আবু বকর সেই জবাব দিলেন। লোকটা চিন্তায় পড়ে যায়, এখন আমি কি করব? আল্লাহর নবীর কাছে গেলেন, যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা এমন এমন কর্ম সংগঠিত হয়ে গেছে, এখন আমার কি করা? আল্লাহর নবী তাকে বললেন, একজন মুজাহিদের বিবি, তার সাথে তুমি এমন করলা, এটা তোমার দ্বারা ঠিক হয় নাই। তোমার কাছে ছিল সে আমানত, এই আমানতের তুমি খেয়ানত করলা, এটা উচিত হয় নাই। আল্লাহর নবীর জামানায় এই ঘটনা ঘটছে। এ মুসলমান, বর্তমানে অনেকে বলে মসজিদের মধ্যে মহিলাদেরকে আসতে দিলে কি সমস্যা? আল্লাহর নবীর জামানায় তো আসতেন, পবিত্র মক্কায় তো যায়, মদিনার মধ্যে যায়। আপনারা বলেন, যখন হজ করতে যান, কাবার সামনে দাঁড়াইলে আপনার দিলের হালাত যেই হয়, এই মসজিদে কি ওই হালাত থাকে? হ্যাঁ, তাহলে ওই জায়গায় মহিলা আসলেও আপনার হালাত খারাপ হবে না, মদিনায় মহিলা গেলেও আপনার হালাত খারাপ হবে না, কিন্তু এই মসজিদের মধ্যে আসলে অবশ্যই হালাত খারাপ হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, কোন জামানায় বললেন? নবী চলে যাওয়ার পর একদিন আম্মাজান দেখলেন মহিলারা মসজিদের মধ্যে যায়। আম্মাজান বললেন, আহারে, আল্লাহর নবী যদি থাকতেন তাহলে তাদেরকে নিষেধ করতেন। আম্মাজান আয়েশা বললেন, এর মানে মুসলমান নবীর জামানায় ইমানের হালাত এক, নবী চলে যাওয়ার পর অবশ্যই ইমানের হালাতটা ভিন্ন। এই জন্য মনে রাখতে হবে। ওই সাহাবা ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার কি করা? আল্লাহর নবী তাকে কোনো জবাব দিলেন না।
এরপর নবী বললেন, তাকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার উপর আয়াত নাজিল করে দিয়েছে, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। তোমার যদি খারাপ কাজ হয়ে যায়, সালাত আদায় করবা, নামাজের মধ্যে দাঁড়া যাও, আল্লাহর কাছে বলবা, আল্লাহ আমার দ্বারা অপরাধ হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর নবী বলেন, আমি আশাবাদী, কোনো সন্দেহ নাই, আল্লাহ পাক তোমার এই অপরাধটাও মাফ করে দিবেন। এই জন্য আজকে আপনারা স্মরণ করবেন কোন কোন ভয়ঙ্কর গুনাহ আপনার দ্বারা হয়ে গেছে, কাউকে আপনি বলতে পারছেন না। মেহেরবানি করে রাতের অন্ধকারে অথবা একা একা কোথাও সালাতে দাঁড়ায় যান, নামাজের পর আল্লাহর দরবারে হাতটা তুইলা বলেন, আল্লাহ আমার দ্বারা এমন এমন অপরাধগুলা হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। বান্দার হক ছাড়া অন্য যত অপরাধ আশা করা যায়, আল্লাহ মাফ করে দিবেন।